হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তমালিকা চক্রবর্তী। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি প্রাইভেট কলেজের। তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব বন্ধুরা। সেটা হচ্ছে যে আমরা যারা ক্লাস 11-12 পাস করব, তারপরে যারা লাইফ সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, তারা কি কি করতে পারে। তো আজকে আমি একটা ছোট সাবজেক্ট নিয়ে একটু বলবো। তো এখন যে বায়োলজিক্যাল সায়েন্সের যুগ, সেখানে কিন্তু বলতে পারো যে মাল্টিডিসিপ্লিনারি, মানে অনেক কটা সাবজেক্ট একসাথে একত্রিত হয়ে কিন্তু আমাদের যত প্রফেশন, যত চাকরি, সব একটার পর একটা কিন্তু এই কিছু সাবজেক্টস ওরিয়েন্টেড আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা সবাই 11-12 পরে এমন একটা কোর্সে পড়তে চাই যেখান থেকে আমাদের চাকরি হয়, যেখান থেকে আমরা হায়ার এডুকেশন করতে পারি, যেখান থেকে আমরা পিএইচডি করতে পারি। তো সেক্ষেত্রে আজকে আমি একটা সাবজেক্টের কথা বলবো। তোমরা সবাই হয়তো জানো, এটা খুব নতুন নয়, কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। তো মাইক্রোবায়োলজি কি? মাইক্রোবায়োলজি হচ্ছে জীবাণুবিদ্যা। এবং এই পার্টিকুলার সাবজেক্টটা বন্ধুরা হচ্ছে নেসেসিটি, ডিমান্ড নয় যে আমার আজকে দরকার আছে তাই আমার জব হবে, এবং যেই দরকার ফুরিয়ে যাবে আমার জব প্রসপেক্ট থাকবে না, তা নয়। এটা একটা নেসেসিটি। কেমন নেসেসিটি? আমাদের চারদিকে কিন্তু মাইক্রো অর্গানিজমস আছে, জীবাণু আছে। আমরা প্রচুর পরিমাণ অসুস্থ হই, আমরা ডাক্তারের কাছেও যেতে হয়, ওষুধ খেতে হয়, অ্যান্টিবায়োটিক্স খেতে হয়। তো সেক্ষেত্রে এই সাবজেক্টের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এমপ্লয়েবিলিটি আছে। প্রথম এমপ্লয়েবিলিটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কি? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হচ্ছে যেখানে ওষুধ তৈরি হচ্ছে, ফার্মাসিস্টরা আছে। কিন্তু ওষুধের মধ্যে যদি কোনো রকম জীবাণু থাকে, সেই ওষুধ কি আমরা দিতে পারবো? সেই ওষুধ কি আমরা বাজারে নিয়ে আসতে পারবো? পারবো না। তো সেক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্ট ইজ আ মাস্ট ইন আ কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট। ওদের যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে, সেখানে কিন্তু রিগারাস চেকিং হচ্ছে যে সেখানে কোনো জীবাণু নেই তো। তো সেক্ষেত্রে microbiologists play a pivotal role in all pharmaceutical and biopharmaceutical industries. তাছাড়া যত রকম কনজিউমেবল, ধরে নাও যে বন্ধুরা তোমরা ভিনিগার তো ইউজ করোই বাড়িতে, ফ্লেভারিং এজেন্ট, সেটা কোথা থেকে আসছে? মাইক্রোবায়োলজি থেকে আসছে, মাইক্রো অর্গানিজমস থেকে আসছে। আবার ধরে নাও যদি আমরা অ্যান্টিবায়োটিক্স বলি, অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিন, আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার ফ্লেমিং, সেটাও কিন্তু জীবাণুর হাত ধরেই। তো সেক্ষেত্রে যত কনজিউমেবলস আছে, সে কসমেটিক্স বলো, ডেয়ারি প্রোডাক্টস বলো, বা ধরো ফার্মেন্টেশন ইন্ডাস্ট্রি বলো, ব্রিভারিজ বলো, সব জায়গায় কিন্তু মাইক্রোবায়োলজিস্ট ইজ আ মাস্ট। তো যত কনজিউমেবল ইন্ডাস্ট্রিজ আছে, সেখানে কিন্তু মাইক্রোবায়োলজি হতেই লাগবে, মাইক্রোবায়োলজিস্ট থাকতেই লাগবে। তো এই সাবজেক্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। সুতরাং যারা 11-12 পাস করছো এবং ভবিষ্যৎ চাইছো যে একটা ভালো জায়গায় আমরা যেতে চাই, বা বিদেশেও যেতে চাই, বিদেশে এইসব সাবজেক্টে প্রচুর গুরুত্ব আছে, তোমরা মাইক্রোবায়োলজি পড়তেই পারো। প্লাস বিভিন্ন হসপিটালস, ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ, সেখানে কিন্তু মাইক্রোবায়োলজিস্ট ইজ আ মাস্ট। বিভিন্ন ইনফেকশিয়াস ডিজিজ স্পেসিমেন নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি থেকে, কালেক্ট করা হচ্ছে। কে টেস্ট করবে? মাইক্রোবায়োলজিস্টরা টেস্ট করবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই সব জায়গায় কিন্তু মাইক্রোবায়োলজিস্ট ইজ আ মাস্ট। এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজিস্ট, এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিস্ট। তাছাড়াও কিন্তু হায়ার স্টাডিজ করবার সুযোগ আছে, এমএসসি করবার সুযোগ আছে, পিএইচডি করবার সুযোগ আছে, এবং প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করবারও সুযোগ আছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা যারা 11-12 পাস করছো, তারা যদি মাইক্রোবায়োলজি পড়তে চাও,
বা মাইক্রোবায়োলজি নিয়ে এগোতে চাও, ইট উইল বি আ ভেরি 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 গুড অপশনস ফর নাও, বিকজ ইট ইজ আ নেসেসিটি, নট আ ডিমান্ড। তো বন্ধুরা, যদি আমার চ্যানেল, আমার কথা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং আমার কিছু ভিডিওস, আমার এডুকেশনাল ভিডিওসগুলোকে ফলো করো। থ্যাংক ইউ।